উফ ভাইরে ভাই, ইউটিউবে এবি টেস্টিং করেও ভিডিওতে 3টা টাইটেল 3টা থাম্বনেল সেট করেও অডিয়েন্সের ক্লিক আনতে পারতেছি না, ভিডিওতে ভিউজ আনতে পারতেছি না। এরকম অসংখ্য কমেন্ট, অসংখ্য মেইল আপনাদের কাছ থেকে আমি পাচ্ছি। হাই গাইজ, ওয়েলকাম টু বাংলাদেশি ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। দিস ইজ সাইফুর রহমান আজিম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি খুব সহজ এবং সাবলীল ভাষায় এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে এবি টেস্টিং করেও কেন আমি ভালো ভিউজ ইউটিউব থেকে জেনারেট করতে পারছি না। দেখুন, এবি টেস্টিং ফিচারটা ইউটিউবে একটা অবিস্মরণীয় ফিচার এবং আমি বলবো যে ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বড় বড় যতগুলো ফিচার ছিল তার মধ্যে এটা অন্যতম। কারণ আপনি আপনার অডিয়েন্সের কাছ থেকে তখনই বেটার ক্লিক, বেটার সিটিআর, বেটার ইমপ্রেশন, বেটার ওয়াচ টাইম পাবেন যখন আপনার স্পেসিফিক একটা কন্টেন্টের জন্য কম্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইটেল এবং থাম্বনেল আপনি সেট করতে পারবেন। এক্স্যাক্টলি তাই। কারণ আপনার ভিডিওর সবচাইতে বড় মোড়ক হচ্ছে আপনার থাম্বনেল। আপনার ভিডিওর সবচাইতে বড় ক্লিক করা বা ক্যাচ করার মতো যেই বড়শি বা টোপ, সেটা হচ্ছে আপনার টাইটেল। সো এই দুইটা জিনিস যদি প্রপার না হয়, আপনি যদি পুঁটি মাছের বড়শি দিয়ে বল মাছ ধরতে চান, তাহলে কিন্তু কখনোই সেটা সম্ভব না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে চলুন আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি যে ইউটিউব আসলে এবি টেস্টিং ফিচার করে আপনাকে কখন বেনিফিট দিবে এবং আপনি কখন বেনিফিটেড হতে পারবেন 3টি থাম্বনেল, 3টি টাইটেল সেট করে। আমরা জানি যে ইউটিউব সাধারণত থাম্বনেল যে কম্পেয়ার বা টেস্ট অ্যান্ড কম্পেয়ার ছিল সেটা শুরুতে রেখেছে, যার কারণে আমরা এবি টেস্টিংয়ের সাথে অনেকেই কিন্তু পরিচিত। বাট টাইটেল এবি টেস্টিং আসার পর সেটা কিন্তু আরও বেশি গেম চেঞ্জিং হয়ে গেছে। বাট এটা ব্যবহার করেও আপনি কেন ভিউজ পাচ্ছেন না জানেন? কারণ আপনার কন্টেন্ট আসলে কী ধরনের টাইটেল, কী ধরনের থাম্বনেল ডিজার্ভ করে সেটাই আপনি জানেন না। আপনার টাইটেলটা বা আপনার থাম্বনেলটা একটা আরেকটাকে এক্সপ্লেইন করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে আপনি একটা ভিডিও তৈরি করলেন, যে ভিডিওতে আপনি দেখিয়েছেন যে হাউ টু ইউজ আইফোন 17 প্রো ম্যাক্স, কথার কথা, ঠিক আছে? এখন আপনি থাম্বনেলের মধ্যেও লিখে দিলেন যে আইফোন 17 প্রো ম্যাক্স কীভাবে ব্যবহার করবেন। তার মানে কি? একটা আরেকটার আয়না হয়ে গেছে। আপনি থাম্বনেলে যেটা বলেছেন, আপনার টাইটেলেও আপনি কিন্তু সেটাই বলেছেন। বাট এটা ইউটিউব বলে যে এটা একটা আরেকটাকে আয়নার স্বরূপ না, এটা মিররের মতো হবে না। আপনি থাম্বনেলে যেটা বুঝিয়েছেন সেটা যেন টাইটেল দেখে আরও বেশি কিউরিসিটি মানুষের মধ্যে জাগিয়ে তোলে। সো এই জিনিসটাই যদি আপনি আপনার কন্টেন্টের জন্য থাম্বনেল তৈরি এবং টাইটেল সেট করার ক্ষেত্রে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি উইন করতে পারবেন ইউটিউবের এই এবি টেস্টিং ফিচার ব্যবহার করার ক্ষেত্রে। আর যার কারণেই কিন্তু আপনি এখন পর্যন্ত প্রপার ভিউজ পাচ্ছেন না। সবসময় মনে রাখবেন, টাইটেল এবি টেস্টিং এবং থাম্বনেল এবি টেস্টিং করার ক্ষেত্রে আপনার ছোট ছোট মাইনর চেঞ্জগুলো কিন্তু কখনোই কোনো কাজের নয়। আপনাকে এখানে ডেফিনেটলি একটা হিউজ ডিফারেন্স রাখতে হবে আপনার প্রত্যেকটা থাম্বনেল এবং টাইটেল গ্রুপের মধ্যে। আপনি যদি টাইটেল এতে কিউরিসিটি নিয়ে কোনো টাইটেল দিয়ে থাকেন, যেটা দেখার পরে অডিয়েন্সের ক্লিক করার জন্য কিউরিসিটি মনের মধ্যে কাজ করে, তাহলে টাইটেল বিতে আপনি রাখবেন ভয়, যে আপনি ওই টাইটেলটা এমনভাবে দিয়েছেন যেন অডিয়েন্স আপনার ওই ভিডিও না দেখলে তার কোনো ক্ষতি হয়ে যাবে, এমন কিছু তাকে বোঝানো, যার কারণে সে যেন এই ক্ষতি থেকে বাঁচতে পারে, সেই কারণে আপনার ভিডিওটাতে যেন ক্লিক করে। এবং সেই ক্ষতিটা কি সেটা আসলে আরও বেশি কিউরিয়াস করে তোলার জন্য আপনি আপনার টাইটেলের সাথে থাম্বনেলকে সেভাবে অ্যারেঞ্জ করবেন। একইভাবে আপনি যখন টাইটেল সিতে যাবেন, তখন আপনি কিউরিসিটি এবং ফেয়ার এই দুইটাকে একবারই রাখবেন না। সেখানে আপনি রাখার চেষ্টা করবেন আর্জেন্সি, যে আপনার এই জিনিসটা জানা এখনই দরকার। আপনার অডিয়েন্সের সামনে যখন এই টাইটেলটা যাবে, তখন সে যেন ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয় যে আমার কাছে এখন 30 সেকেন্ড সময় থাকলেও আমি এই ভিডিওটা একটু দেখি। এই জিনিসটা যেন আপনার সেই টাইটেলটা অডিয়েন্সের মধ্যে তৈরি করতে পারে। সো এই ইমোশনের যে 3টা পার্ট আছে, এই 3টা পার্ট অথবা ইমোশনের আরও অনেকগুলো পার্ট আছে যেগুলো আপনি ডিফারেন্টলি আসলে ইউজ করতে পারেন আপনার টাইটেল, আপনার থাম্বনেল এবং এই এবি টেস্টিং ফিচার ব্যবহার করার ক্ষেত্রে। যদি আপনি মাইনর চেঞ্জ করেন, তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো প্রকারের ফায়দাই কিন্তু আপনার হবে না।
আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ডেফিনেটলি কোন থাম্বনেলটা বেটার পারফর্ম করবে সেটার উপরেই নির্ভর করবে আপনার চ্যানেলে কী পরিমাণ ভিউজ আসবে, কী পরিমাণে সাবস্ক্রাইবার আসবে এবং কী পরিমাণ আপনার এই চ্যানেলটা আসলে উপকৃত হচ্ছে আপনার থাম্বনেল এবং এবি টেস্টিং ফিচারটা ব্যবহার করার কারণে। ঠিক আছে, সো সেখানে আপনি ডেফিনেটলি ফলো করবেন 3টা জিনিস। এক হচ্ছে আপনার টাইটেল বা থাম্বনেল যেটাই আপনি দেন সেটা যেন ক্লিক ফ্রেন্ডলি হয়, অডিয়েন্স যেন ক্লিক করে, কিন্তু পাশাপাশি ক্লিক করেই সে যেন বের না হয়ে যায় সেজন্য আপনার কন্টেন্টের শুরুতেই থাকতে হবে হুক, যাতে করে সে অন্তত পক্ষে আপনার কন্টেন্টে একটা বেটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেয়। কারণ ক্লিক করেই যদি কেউ আপনার কন্টেন্ট থেকে বের হয়ে যায় আর সেটাতে যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন বা ওয়াচ টাইম একদমই না থাকে, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা নন ভ্যালুয়েবল একটা কন্টেন্ট হিসেবে ইউটিউব অ্যালগোরিদমের কাছে প্রমাণ করবে, যার কারণে ইউটিউব অ্যালগোরিদম আর কখনোই সেই কন্টেন্টটা অন্য কোনো অডিয়েন্সের সামনে আর ইমপ্রেশন আকারে দিবে না, যার কারণে আপনার সিটি আরও কমে যাবে। শুধু তাই নয়, সেটা যেন এঙ্গেজমেন্টেরও কারণ হয়। আপনার ভিডিওর আপনি 3 ভাগের প্রথম ভাগই এমন কোনো কিছু প্রশ্ন, এমন কোনো সিটিএ অডিয়েন্সের কাছে দিন, চেষ্টা করুন দেয়ার, যাতে করে আপনার অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ থাকে, আপনাকে লাইক দেয়, আপনাকে কমেন্ট করে, সেটা ভালো হোক মন্দ হোক যেটাই হোক না কেন, সেটা ক্রিটিসিজমমূলক হোক যেটাই হোক। যদি এই যে কয়েকটা জিনিস অবলম্বন করে আপনার টাইটেল থাম্বনেলকে আপনি আসলে কাজ করতে পারেন, যেগুলো আপনার কন্টেন্টের সাথেও আসলে কানেক্টেড থাকবে, তাহলে সেক্ষেত্রেই আপনি কিন্তু এই এবি টেস্টিং ফিচার ব্যবহার করে এটার যে বেটার আউটপুট সেটা আপনি পাবেন এবং ভিউজ যেটা আপনি আসলে পাচ্ছেন না এবি টেস্টিং ফিচার থাকার কারণেও সেটাও আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবের এবি টেস্টিং ফিচার আসলে ব্যবহার করে আপনি কেন এতদিন পর্যন্ত ভালো ভিউজ পাচ্ছিলেন না। আমি এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের সাথে বলেছি এর কোনটা আপনার কন্টেন্টের মধ্যে কমতি রয়েছে বা আপনার টাইটেল এবং থাম্বনেল নির্ধারণ করার মধ্যে কমতি রয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে এক্ষুনি জানাতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।